আমাদের মেসে গ্যাস নেই, গ্যাসের সংকটে আমরা এখন এই কাঠের উনুনে রান্না করছি। আজকে বিশেষ মেনু আছে মাংস, তার জন্য চিকেন পকোড়াটা আমরা বাজেটের মধ্যে ফেলতে পারলাম না, তার জন্য আলুটা ভেজে নিচ্ছি। বিরাট গরম হয়ে গেছে, বিরাট গরম হয়ে গেছে তেল ভাই। তো ফেলতে পারে না তো ধন, আবার সেই পরের গায়ে গায়ে ভালো ওখানে আগুন লাগছে না হাতে। হ্যাঁ আমাকে দাও না, এটা ওদিকে পড়তো। আলুটা ভাজা হয়ে গেল, আলুটা তুলে নিলাম। আমাদের ইনি আছে মানে ফায়ার ম্যানেজমেন্টের দায়িত্বে, ইনি রান্নার দায়িত্বে, আমি হেল্পার, আর ক্যামেরাম্যান অনির্বাণ। টাকা সব ভাগ করে নেবো, ইউটিউবে যত টাকা হবে কিন্তু আমরা ভাগ করে নেবো। টাকা ভাগ করার আগে তো চামড়া থাকে। গরম মশলা দিচ্ছি কিন্তু আমি। ওটা গরম মশলাটা দিয়ে দিল হালকা তেলে। ছেড়ে দেবনি বলা লঙ্কাগুলো। গোলমরিচটা দিয়ে দিল। ফুল দিচ্ছে ক্যামেরার জন্য অপেক্ষা করছে। নট সিলেক্টেড। এখানে সমস্ত মশলা, পেঁয়াজ, রসুন, আদা মিক্স করা আছে। এটা বলিনি তো কোথায় কি কাজ করে বলিনি তো, বলতে পারে না তো কথা। এই লবণ দাও। রান্নির আবদার, আমিও বলতে ডিমান্ড আমরা পূরণ করতে লবণ নিয়ে এসেছি। এই পরিমিত লবণ দিয়ে দিল, পরিমাণ অনুযায়ী। জব হোল্ডার, এই জব হোল্ডার এসছে। ক্যান্ডিডেট ইন্টারভিউ ক্যান্ডিডেট বড় ভাই, ইন্টারভিউ ঠিক আছে তো? 5 ঘন্টা ইন্টারভিউ দিয়ে চলে আইলো। ইউপিএসসি ইন্টারভিউ দিয়ে এলাম। বেশি ফোকাস করো না, এদিকে ফোকাস করো। রান্নার দিকে ফোকাস করো না। এই জল দিচ্ছি। খাওয়ার গান মারা যাবে। রান্নি বাড়া ওখানে একটু ধুয়ে একটু জলটা একটু দিয়ে মিট মশলা দিলাম। মিট মশলা দিয়ে দিল। টাকা কিন্তু হাবাব ভাগ হবে। তারপরে আমরা একটু ফুটে দেবো। মেন কথা ওখানে হচ্ছে এই যে ভাত, কথার উপরে সব ভাতেরই চলছে। হলুদটা দিয়ে দিল। হ্যাঁ কিন্তু তুই করেছিস সেটা তো আর ওরা জানে। আমরা বেশি জন তাই আমরা 3 চামচ হলুদ দিলাম। তিনি কিন্তু কাঠের জালে রান্নার এক্সপার্ট। এনাকে কিন্তু গ্রামের সচরাচর সাধারণত অনুষ্ঠান হলে গ্রামের যে সমস্ত শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন, বিয়ে বাড়ি সমস্ত অনুষ্ঠানে এনাকে রান্না করার জন্য ডাকা হয়। এনার বাড়ি হচ্ছে, এটা বাড়ি কোথায়? ক্যানিং, সরবেরিয়া, সন্দেশখালী শাহজাহান এলাকার বাসিন্দা মানুষ ইনি। সবাই সচরাচর চেনেন সন্দেশখালী শাহজাহানকে। সেই শাহজাহানের ডান হাত ছিলেন ইনি এককালে। ধনের গুঁড়োটা দিয়ে দিল। ধনের গুঁড়ো কম হয়ে গেছে। তারাও রান্নিকে পরিমাণ দিত। কিন্তু চামচ ফামচ কিছু নেই। চামচ লাগে নাকি আমাদের জীবনে? তো অনেক কিছুই নেই। এটা হচ্ছে জিরে গুঁড়ো দিচ্ছি। না ওর ভাই উঠেছে এখন। আমার 7খানা লোক লাগবে। আমাদের বাগানে আম পাড়তে হবে, লিচু পাড়তে হবে। 15,000 টাকা খাওয়া দাওয়া দেবো, 15,000 টাকা মাইনে। ঠিক আছে, যদি কেউ করতে ইচ্ছুক হও। 15,000 টাকা খাওয়া দেবে, 15,000 টাকা মাইনে। হ্যাঁ, এর সাথে সাথে একটা বাম্পার অফার আছে। আপনারা যদি চান তাহলে এই জলের ডাব্বাটা ফ্রিতে পেতে পারেন। আমাদের ভিডিওতে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, একটা কমেন্ট করে দিন। মিষ্টি করে একটা কমেন্ট করবেন আর রান্নাটা এনজয় করুন। হ্যাঁ। এই
লঙ্কা লঙ্কা গুঁড়ো দিয়ে দিল, লঙ্কা গুঁড়ো। পরিমিত লঙ্কা গুঁড়ো। আপনারা ফ্যামিলি পাবলিক হিসেবে দেবেন। যদি আপনারা ঝাল কম পছন্দ করেন তাহলে একটু লঙ্কার গুঁড়িটা কম দেবেন। কি কালার, মনে হচ্ছে এই দিয়ে সাটিয়ে দিই। এই যে মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে এখন। এখানে কতটা মাংস আছে? আমরা 16 জনের 16 কেজি মতো মাংস অর্ডার দিয়েছিলাম, তা আজকে পাইনি বলে আমরা কম করেছি। কি মাংস দিয়েছে এসব বুকে? মাংসটা কম করে আমরা করেছি 7.5 কেজি। আর 500 নিয়ে আসলে ভালো। এখানে প্রায় 3.5 কিলো মাংস আছে। একদম আমাদের ম্যানেজমেন্ট কি বলছে? ম্যানেজমেন্ট কি বলছে? খাবার সময় মাংস কম হলে বুকে লাথি বাড়া। এই বিগত 3-4 দিন কোনো মাংস কিছু খাইনি আমরা। নিরামিষ শুধু মাছ না, মাছ খেয়ে গেছি। এবার জালটা জোর দেবো নাকি? হ্যাঁ, কোনো মাংস খাইনি, নিরামিষ শুধু মাছ। এই 3-4 দিন টানা। কড়া পড়ে যাবে না তো? কড়া কেন পড়বে? যা দেখতে পাচ্ছি মাংসের ঝোল থাকবে না। ওই সসপ্যানে মারতে হবে, বুঝলো তো? ও মাংস 10টা মিনিট হতে দেরি করে তাও আলু পড়বে না? মাংস সব কোথায় চলে যাবে? আলু পারবে না বলো, জল জল দে জল দে মাল দে মাল দে। আমার তো জন্মের বড় হয়ে গেছে। দিবু সুন্দর করে ভিডিও এডিট করে দিই ভাই। এইটা মোটামুটি আমরা 8 জন ঠিক আছে। এটা যদি শীতকালে এই শুধু মাংসের কালারটা এনজয় করো। কালারটা আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা ফুড কালার দিয়েছি, তাই আমরা ভিডিওটা একদম লাইভ করছি সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন। আরে মেসি, এটা ফুড কালার কি? ফুড কালার দাম খুব, অত টাকা নেই আমাদের। বাজেট কম। হ্যাঁ তাই তো, বাজেট আমাদের কম বাজেট আমাদের। কম, ফুড কালার কেনার টাকা নেই আমাদের। এই যা হচ্ছে সব নিজস্ব কালার, মশলার কালার। নিজস্ব কালার কি? এই যে পাওয়ার অফ, এই যে হ্যান্ড, এই যে অনুপ সরকারের হাত, এই হাতে জাদু আছে না, সবে হাতের জাদু। এই যে খোঁজি নাড়ানো, এই খোঁজি নাড়ানো শিখতেও না। এই মাঠটা দেখো, এই মাঠটা দেখো। এই যে মাঠটা দিচ্ছে না, এই যে এইভাবে খোঁজি নাড়ানো, এই যে খোঁজি নাড়ানো ম্যানেজমেন্ট মাঠটা। এই মাঠটা কিন্তু সবাই পারে না কিন্তু সচরাচর। এই যে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু 30 বছরের অভিজ্ঞতা। ইনি কিন্তু প্রায়, এর বয়স এখন 35 বছর, ইনি কিন্তু 5 বছর বয়স থেকে রান্না বান্না ও কি গন্ধ বের হচ্ছে। স্টেশনের লোকজন এসে না চলে আছে। বোঝার দেওয়ার জন্য চলে আসে মদাটা সাজার তো দিয়ে দিই। খুন্তি চেঞ্জ হলো। খুন্তিটা চেঞ্জ করে নিল। হ্যাঁ এই তো এই মাংসের পরিমাণটা একটু বেশি তো, ঠিকঠাক নামানো যাচ্ছে না। কথা বলছি 3.5 কেজি নিয়ে আসতে তোমার ধরতো 3.5 কেজি মাংস। কি 250 টাকা দিচ্ছি। মালিক এই যে আমাদের মালিক চলে এসেছে। হ্যাঁ। মালিকের জন্য আজকে রান্না বান্না হচ্ছে আমাদের সবাই। একটা আবদার আছে, এই যে আমরা এই কষ্টের মধ্যে জীবন যাপন করছি, গ্যাস নেই, তো আমরা মালিকের কাছে একটা ডিমান্ড করব যে এই মিষ্টির আয়োজনটা যদি মালিক একটু করে দিত তাহলে কষ্ট নয়। সুসম্পন্ন হয়ে যেত। হ্যাঁ, তা কষ্ট না, গ্যাসের খাবার এটা। গ্যাসের থেকে সব থেকে টেস্ট খাবারের জন্য তোমরা হচ্ছে গ্যাস বাদ দিয়ে এই কাঠের জালে রান্না করছো, কারণ দু ঘরেই গ্যাস। বিরোধী দলনেতার কথা। আমাদের হালদার মেসে এমন ব্যবস্থা আছে, গ্যাস ছাড়াও যে আমরা স্বনির্ভর, তার জন্য আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অনুপ বা সৌরভ বা আনুষঙ্গিক যারা আছে, তারা খাওয়া, তারা থাকা, কোনো রকম যাতে সমস্যা না হয় সেজন্য সর্বদাই তারা ব্যস্ত এবং সর্বদাই তারা সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে। এবং স্টেশন থেকে এটা দূরত্ব বেশি নয়, ওই 10 থেকে 12 মিনিট হাঁটলেই এই হালদার মেসে আপনি পৌঁছে যাবেন। স্টেশন থেকে নেমে যে কোনো টোটোয় বলবেন সেনগলিতে নামবেন, নেমেই আছে কমিউনিটি হলের মাঠ, একদম হালদার মেস জল করছে, সেখানে আপনারা আসুন, থাকুন, খাওয়া দাওয়ার সুবন্ধ ব্যবস্থা আছে, থাকারও সুবন্ধ ব্যবস্থা আছে। টাকা পয়সা দিয়ে এটা বলতে হবে। আসুনটা বুঝতে আরে এই কি দেবো তুই টেনে নাও না হাত দিয়ে। আচ্ছা, আমরা এখন একটু দেখে নেব তরকারিটা কতদূর কি গেছে। ঝাল কম আছে আমার ঝাল অনেক কম, ঝালটা কম আছে। দুটো ঝালটা কাঁচা দিলেই লঙ্কা একটু তাদের কেটে দাও না। টেস্টটা একদম পুরো টেস্টটা পুরো পারফেক্ট টেস্ট। বাবা না খেলে বুঝতেই পারবেন না আপনারা কেমন লাগছে। দুটো কাঁচা লঙ্কা চিকি কেটে দাও। মরিচের গুঁড়ো আছে? গুঁড়ো দিতে হবে না, পায়খানা হবে। আমি বলি কালারটা যা হয়েছে খেতে লাগবে কিরকম জানি না, কিন্তু কালারটা মানে সাটা ভাঙা হয়েছে। দেখেছো তো পুরো একদম লাগবে 1 পিস। দেখেছো পুরো একদম একটা মাংস ভাঙিনি, একটা মাংস ভাঙিনি।
আমরা কিন্তু এটাও জানি যে চিকেনটাকে কিভাবে খাসির মতো, খাসিটাকে কেমন চিকেনের মতো আরো ভালো কিভাবে করা যায় সেরকম আমরা কিন্তু করতে পারি। তাই আজকের যে আপনারা ভাবতে পারেন এটা মুরগির মাংস, তা ঠিকই ভেবেছেন মুরগির মাংস, কিন্তু আমরা রান্নাটা করছি পুরো খাসি। খেয়ে আর ভুলতে পারবেন না, মন ভরে যাবে পুরো। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, বেগুন পুরো ঝরে ঝরে পড়ছে। কি তার নাম? সোমনাথ। তোমরা একান্ত অবনা গিয়ে খেয়েছো আর এখানটাও খেয়েছো, আলাদা হয়েছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। পুরো নারকল পিস নিয়ে এসেছি আমরা আজকের মাংসটা। এই একটা মুরগির ওয়েট 3.5 কেজি। এই যে মাংস জল দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের রান্না একদম শেষের পথে। মাংসের কালারটা দেখো। এবার যত জোরে পড়া পড়ো জলটা, এই ছাপিয়ে পড়ে গেল। একটু কড়াইটা ঠিক করে দাও। দেওয়া হচ্ছে এখন। বাকিটা মারি দেবো, চামচ তুলে দাও হাতাটা। গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে এখন। আচ্ছা, সেটাকে আবার এই গরমকে গরম হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, তুই সব কি বলছিস? আপনারা এই বাজে কথাগুলো ইগনোর করবেন, এটা বাইরের লোক। বাইরের লোক, বাংলাদেশের লোক ওরা। ওদের এসআইয়ের নাম ছিল না, নাম ছিল এসে, নাম নেই ওই। ছেলেকে 50 চিকনি টাকা নিবি, বলছে। 50 টাকা নিবি মা। কালারটা দেখো, কালারটা দেখো, কালারটা দেখো, শুধু গন্ধটা বেরোচ্ছে না। ক্যামেরার মধ্য দিয়ে যদি মনে হয় গন্ধটার শক্তি পাচ্ছে তাহলে বুঝতে পারছে। শিখে কি করবি? শিখে বানা আর এইসব করতে পারবি না। কি শিখবি, যা কি আমরা শিখবি? রান্না করে দেবো, লোকে বলে চেটে খেয়ে নেবে। কি শিখবি তুই? জায়গা দেখ না, হ্যাঁ, তোর ওখানে একটা, তোকে তো বললাম কতদিন ধরে একটা ভ্যান নিয়ে কি যাবো তোর ওখানে, কোর্টের ওখানে।